খাম্মাঘাড়ি আবার স্বাগত তোমাদেরকে নতুন একটা ভিডিওতে ব্রহ্মার নগর পুষ্কর থেকে। আরাবলী পর্বতমালা বেষ্টিত ছোট্ট একটি জনপদ পুষ্কর। পুরাণ মতে সেই সত্য যুগে সৃষ্টিকর্তা ব্রহ্মার হাত থেকে নারায়ণের নাভি নিঃসৃত পদ্ম পড়েছিল এই স্থানেই। পৃথিবীর এই একমাত্র তীর্থক্ষেত্র যা গড়ে উঠেছে ব্রহ্মাকে কেন্দ্র করে। তাহলে চলো আজ তোমাদের ঘুরে দেখায় পৃথিবীর প্রাচীনতম তীর্থস্থান পুষ্কর। তাহলে আমাদের বিকানেরের দিনও শেষ হলো। আজকে এখন ভোর বাজে 5:50। বিকানের স্টেশনে দাঁড়িয়ে আছি। ওই দেখো জয়পুর ভিলান এক্সপ্রেস, মানে যে ট্রেনে করে আমরা জয়সলমের থেকে বিকানের এসেছিলাম সেই ট্রেনেরই অপেক্ষায়। ওই যে S3 চলে গেল, চলো এগোই। বাইরে মরুভূমি দেখা যাচ্ছে। এখন কিন্তু আমরা জয়সলমেরে নেই, আমরা বিকানির থেকে আরও দক্ষিণের দিকে রওনা করেছি। তো আমার যা মনে হলো, প্রথম দিকে তো রাজস্থানের পূর্ব দিকটা আর দক্ষিণ পূর্ব দিকটা আর দক্ষিণ দিকটা ঘুরছিলাম। সেই দিকটা যথেষ্ট জল আছে, চারিদিকে সবুজ গাছগাছালি। কিন্তু যতটা রাজস্থানের মধ্যভাগে এবং উত্তর পশ্চিম ভাগে যাওয়া যাচ্ছে, ততটাই এই বেলে মাটি বা বলা যায় বালির পরিমাণ বেশি। জয়সলমেরে যে যেতে হবে মরুভূমি দেখার জন্য তা কিন্তু নয়। যোধপুর থেকেও একটু দূরে এলেই মরুভূমি দেখা যায়। ওখানে বালির মধ্যে উঠে সাফারি করা যায়। ইনফ্যাক্ট আমরা দেখলাম বিকানেরেও তাই। বিকানের থেকেও তুমি যদি জয়সলমের না যাও, বিকানের থেকেও চাইলে একটু আশেপাশে একটু দূরে গিয়ে ওখানে মরুভূমির ফিলটা নেওয়া যাবে। কিন্তু দিগন্ত বিস্তৃত মরুভূমিটা হয়তো পাবে না। মানে লোক বসতি আছে বা একটু নর্মাল জায়গা, আবার একটু বালিয়ারি এরকম টাইপের। তো যদি প্ল্যান না হয় তোমার জয়সলমেরের, মন খারাপ করার কোনো মানে হয় না। বিকানের থেকে বা যোধপুর থেকেও একটু এদিক ওদিক গেলে একটু অটোওয়ালাদের বললেই তোমার নিয়ে চলে যাবে এমন কোনো বালিয়ারিতে। ঘড়িতে সকাল 7:30 আর বাইরে মরুভূমি। আমরা চলে এসেছি ডেগানা জাংশন। এখান থেকে বাস ধরে আমাদের যেতে হবে পুষ্কর। তো বাস থেকে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই। একদম অচেনা একটা জায়গা ডেগানা। পুষ্কর যাবো বলে বেরিয়ে গেলাম আমরা। স্টেশন থেকে বেরিয়েই বড় রাস্তার উপর উঠতেই দেখতে পেলাম পুষ্করগামী বাস। পুষ্পারাজ কোথায় যাচ্ছি? হ্যাঁ, কোথায় যাচ্ছি? আমাদের শেষ ডেস্টিনেশন পুষ্কর। তারপরেই পুজো শেষ। এই পুজো শেষ বলছি, শেষের হ্যাঁ ওই রকমই ব্যাপার। মানে আনন্দের দিন শেষ, তারপরে আবার ঘেঁতের। পুষ্করে আমরা নেমে গেছি বাস থেকে। ওই যে পেছনে বাস দাঁড়িয়ে আছে। এখন হাঁটতে হাঁটতে হোটেলের দিকে যাচ্ছি। ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের আজকের হোমস্টে হোয়াইট হাউস। booking.com জিন্দাবাদ। কোনো প্রমোশনাল ভিডিও না, আমার এই ভিউকে প্রমোশন করবেও না, কিন্তু booking.com এত সুন্দর সুন্দর হোটেল পাচ্ছি, মাই গড, মন ভরে যাচ্ছে। আর এত সস্তায়, এত সুন্দর, পুরো নিট অ্যান্ড ক্লিন, দারুণ। পুষ্করটা কিরকম পাহাড়ি এলাকা না? হ্যাঁ, কেমন একটা পাহাড়, আবার সমতল, খুব ঘিঞ্জি টাইপের এরিয়া। এই পুষ্করের কিন্তু ক্যামেল ফেস্টিভ্যাল বিখ্যাত। আর আরেকটা যেটা সব থেকে বেশি বিখ্যাত সেটা হচ্ছে পুষ্করের হোলি। বিশাল বিখ্যাত পুষ্করের হোলি, সব থেকে ওয়ার্ল্ডের বিখ্যাত একটা জিনিসের মধ্যে এক জিনিস পুষ্করের হোলি। 125 বছর পুরনো বলছে এই বিল্ডিংটা, দেখে তাই লাগছে। হ্যাঁ, সেই আমরা যেমন ফোর্টগুলোতে যেমন 1 ফিট 1.5 ফিট উঁচু সিঁড়িতে হামাগুড়িতে উঠছিলাম না, ওই রকম সিঁড়ি সব। কিন্তু রেস্টুরেন্টটা ভালো, মানে ক্যাফেটা ভালো করেছে না? হ্যাঁ, দারুণ। ক্যাফেটা বেশ সুন্দর করেছে। সুন্দর, এত সুন্দর চারিদিকে ভিউ, সুন্দর করেছে। সেদিন দুপুরবেলা পুষ্কর পৌঁছে সারাটা দিন হোটেলেই কাটিয়ে পরদিন সকাল হতেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম
পৃথিবীর প্রাচীনতম তীর্থক্ষেত্র পুষ্কর দর্শনে। হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতেই আমরা পৌঁছে গেছিলাম পুষ্কর লেকের ধারে। সত্যযুগম কেবলম পুষ্করম, মানে সেই সত্য যুগ থেকে এই একমাত্র ধাম পুষ্কর ধামই আছে প্রথম তীর্থ। এই ঝিলের ধারে দেখা মিলল হাজার হাজার তীর্থযাত্রীর। তা দেখে বুঝলাম এই পুষ্কর রাজস্থানীদের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং সর্বপ্রাচীন হওয়ায় এর সাথে জড়িয়ে আছে নানান পৌরাণিক গাথা। চলুন এই ঝিলের পাশ থেকেই পাওয়া এক গাইডের মুখ থেকে শুনে নিই এই ঝিল এবং পুষ্কর তীর্থমের তাৎপর্য। भगवान ब्रह्मा जी ने कहा इस सृष्टि पर मेरा भी कोई तीर्थ स्थान होना चाहिए, तो विष्णु भगवान ने अपने नाभि में से कमल का पुष्प भगवान ब्रह्मा जी को दिया और भगवान ब्रह्मा जी को कहा जहाँ पे भी आप कमल का पुष्प गिरेगा वहाँ पे आपका तीर्थ स्थान बनेगा। तो भगवान ब्रह्मा ने अपने हाथ से वो कमल का पुष्प गिराया, वो ब्रह्मांड की 7 बार 7 चक्कर लगा के सामने आके गिराया। आपको ऑरेंज कलर का दिख रहा है, यहाँ पे आके वो कमल का पुष्प गिरा। पुष्प गिरने से यहाँ 7 पाताल फटे, फिर उसके बाद में जल का उत्पत्ति हुआ। पुष्कर नाम कैसे पड़ा? पुष्प मतलब फूल ब्रह्मा जी का, और संस्कृत के अंदर कर्मों कहते हैं भगवान ब्रह्मा जी का हाथ, दोनों का संधि विच्छेद किया पुष्प प्लस कर, इससे जल का नाम पड़ा पुष्कर और जल से नगर का नाम हो गया पुष्कर। ये भगवान ब्रह्मा और पहला पत्नी सावित्री माता, भगवान ब्रह्मा ने सतयुग के टाइम में 5 दिन का यज्ञ करा वहाँ पे सामने बैठ के। तो यज्ञ में 2 चीज का जरूरी होता है, पहला पत्नी का और दूसरा शुभ मुहूर्त का, इसके बगैर कभी यज्ञ नहीं होता। तो भगवान ब्रह्मा जी के पुत्र थे नारद जी, आप लोग जानते होंगे। भगवान ब्रह्मा जी अपने पुत्र को कहते हैं कि जाओ अपनी माता को लेके आओ, यहाँ पर यज्ञ का मुहूर्त निकला जा रहा है। तो नारद जी अपनी माता जी के पास पहुँचते हैं और माता जी को कहते हैं कि आप आराम से आइएगा, गाजे बाजे के साथ अभी यज्ञ का मुहूर्त नहीं निकला है। ऐसा कहकर नारद जी निकल जाते हैं और भगवान ब्रह्मा जी यहाँ सावित्री माता जी का इंतजार करते रह जाते हैं। तो पहला पत्नी नारद जी की वजह से देरी हो जाता है, तो पहला पत्नी उनकी देरी हो जाता है। तो भगवान ब्रह्मा इधर में दूसरा शादी रचा लेते हैं गुजर जाति की कन्या से। गुजर जाति समझ गए आप लोग, दूध दही वगैरह का काम करते हैं। की कन्या से भगवान ब्रह्मा ने यहाँ पे शादी रचाया था। तो इनको कुशा बनाया जाता है, ये तो भगवान है और ये इंसान है, तो इनका मेल नहीं होता। यहाँ से 15 किलोमीटर दूर था नान गाँव, वहाँ से कुंवारी कन्या देख के लाए गुजर जाति की कन्या, यहाँ पे लाके तो इनको कुशा बनाया गया। कुशा का मतलब समझ गए आप? घास, संस्कृत में इनको कुशा बनाकर जो देवताओं का गाय होता है कामधेनु, तो कामधेनु गाय को कुशा बनाकर खिलाया जाता है। गोबर द्वारा शुद्धिकरण करके उस गोबर का पुतला बना देते हैं, तो ये वेद माता गायत्री कहलाता है। गाय प्लस स्त्री, गाय के पीठ से 3 बार शुद्धिकरण करके उस गोबर का पुतला बनाया, जब जाके गायत्री माता कहलाए। तो ये पहला पत्नी यहाँ पे यज्ञ में आ जाता है और भगवान ब्रह्मा जी को कहता है कि आप मेरे होते हुए आपने दूसरा स्त्री के साथ हुआ किससे रचा है? तो भगवान ब्रह्मा जी ने कहा कि यहाँ पे यज्ञ का मुहूर्त निकला जा रहा था, इस वजह से मेरे को दूसरा स्त्री के साथ हुआ रचाना पड़ा। तो ये क्रोध में आ जाता है और भगवान ब्रह्मा को 2 श्राप दे देता है। पहला श्राप तो ये दिया कि तुम्हारा संसार में एक ही मंदिर रहेगा, वो है पूजनीय रहेगा, उसका कोई भी गृहस्थी पेमेड़ी वाला पूजा प्रसाद दान अगरबत्ती भगवान ब्रह्मा का मूर्ति का नहीं कर सकता। दूसरा श्राप ये दिया जो भी कोई गृहस्थी वाला या फैमिली वाला आएगा, इसी जल का पूजा करेगा, इसी का मनोकामना मांगेगा और इसी का प्रसाद ही अर्पित करेगा। ये भगवान ब्रह्मा को 2 श्राप मिला। यात्री लोग यहाँ पे 3 काम से पधारता है। पहला इधर में कोई राजी खुशी घूमने आता है, तुम्हारी संस्था का दुकान है, यहाँ से आपको 21 रुपए का फूल प्रसाद का थाली मिलता है। ये पास में ब्रह्मा सावित्री घाट या अखंड सुहाग जोड़ेगा, जो भी पति पत्नी सुहाग जोड़े से पदार्थ तो यहाँ पे बैठ के मनोकामना मांगता है, जो यहाँ का तीर्थ पुरोहित ब्राह्मण होता है इसके द्वारा अर्पित किया जाता है। दूसरा कार्य होता है पिंडदान का। यहाँ पर श्री रामचंद्र जी पधारे थे, उनको गया तीर्थ से आकाशवाणी हुआ पुष्कर तीर्थ के लिए, यहाँ पे आके पिता दशरथ का बालू मिट्टी से पिंडदान किया, उसके बाद में मोक्ष प्राप्ति हुआ। और तीसरा कार्य होता है तर्पण का। अपने घर के अंदर जो पूर्वत लोग होते हैं वो जल पीने की आशा करते हैं कि आज मेरा बेटा है कोई बेटी तीर्थ में आएगा मुझे जलदान देगा। ये प्रमुख 3 काम से यात्री लोग यहाँ पे पधारता है। ये 52 घाट बनाए हुए राजा महाराजाओं के, 52 गेट है। 52 घाट जिन जिन राजा महाराजाओं का मनोकामना पूर्ण हुआ उन्होंने अपना अपना नाम से यहाँ पे घाट बना दिया। नगर में छोटा बड़ा 1000 मंदिर है। आपके यहाँ से कहीं पे भी मंदिर मूर्ति के अंदर पूजा प्रसाद दान अगरबत्ती कहीं नहीं होता है, केवल इन जल सरोवर पर होता है। এই সেই তীর্থরাজ পুষ্কর, পুষ্কর ঝিল, যাকে কেন্দ্র করে দিওয়ালির 10 দিন পর থেকে মোটামুটি 5 দিনের জন্য শুরু হয় পুষ্কর মেলা। ঝিল দেখা শেষে এবার আমরা যাচ্ছি পৃথিবীর সেই একমাত্র মন্দির দেখতে, যেখানে বিরাজ করছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। সবথেকে মজার ব্যাপার
এই ব্রহ্মা মন্দিরটা এত বিখ্যাত মন্দির, কিন্তু এই মন্দিরে পুজো হয় না নাকি? এখানে ব্রহ্মার মূর্তি আছে, কিন্তু সেই মূর্তি পুজো হয় না। যা পুজো হয় সব যে পুষ্কর যে লেকটা সেইটাকে ঘিরেই আর কি, ওই জলেরই পুজো হয়। ওটাই ব্রহ্মার মানে সাক্ষাৎ মূর্তি আর কি, এই হিসেবে ধরা হয়। অদ্ভুত ব্যাপার না? আমার এটা আইডিয়া ছিল না। উনি বলছেন মূর্তিতে বিরাজ করেন না, উনি জলে বিরাজ করেন। আমরা এখন ব্রহ্মা মন্দিরের ভেতরে ঢুকছি। ওখানে তো পুজো দেওয়া যায় না, এটা সাধু সন্ন্যাসীদের জন্য এই মূর্তিটা বানানো হয়েছিল। ব্রহ্মার তো মূর্তি হয় না, তার পত্নী সাবিত্রী তাকে অভিশাপ দিয়েছিলেন যে আপনার মূর্তিতে থাকবে কিন্তু পুজো হবে না। তো এখানে পুজো তো হয় না, আমরা এমনি দর্শন করতে যাচ্ছি। বেরিয়ে আসলাম আমরা দর্শন করে, দারুণ লাগলো মূর্তিটা। ব্রহ্মার তো 3টে মাথা, 3 মাথারই মূর্তি দেখলাম পাথরে, আর পুরো রূপোর গয়না পরে আছে, সোনার না রূপোর গয়না। ভেতরে ভিডিওগ্রাফি একেবারেই অ্যালাউড না, তাই করতে পারিনি, তবে দারুণ লাগলো মূর্তিটা দেখতে। মূর্তিটা দারুণ না? মূর্তিটা কেমন একটা সবুজ একটা পাথরের, অদ্ভুত, চোখগুলো সাদা সাদা খুলে আছে। মানে এরকম মূর্তি তো কখনো দেখিনি, প্রথমত ব্রহ্মার মূর্তি, তারপরে আমার মূর্তিটা আবার দেখতেও অন্যরকম, অদ্ভুত লাগলো দেখতে, ভালোই লাগলো। ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই মন্দির হিসেবে। আর কোনো এখানে নেই, ঝামেলা নেই, টাকা পয়সা পূজা পালির, কারণ ব্রহ্মা মন্দিরে পুজোই হয় না। আগে বললাম অলরেডি। তো জাস্ট গেলাম, মূর্তিটা দর্শন করলাম, দিয়ে বেরিয়ে এলাম। সুন্দর। তোমাদের কেমন লাগলো? চলো। আর এই মন্দিরের আশেপাশে রয়েছে বিশাল মার্কেট, এখান থেকে তুমি শপিং করতে পারো যদি চাইছো যে পুষ্করে এসে শপিং করবে। এখানেও ঠিকঠাক শপিংয়ের মানে ঠিক আছে শপিংয়ের জন্য। ঋষভ আবার কাঠবাদাম এটা এমন ও ঋষভ আখরোট কিনছে। 200 रुपया होगा तो फिर 1 केजी दीजिए। কি কিনলি? কেমন লাগছে? ভালো লাগছে না? এটা থইলিও দিল তো আবার। মানে কীরকমভাবে এখানকার যে রোড সাইড সেলুনগুলো আছে সেখানে বিদেশিদের লক্ষ্য করে অদ্ভুত অদ্ভুত সব যোগিক মাসাজ, এই মাসাজ এইসব লিখে রেখেছে। মানে ওই যে সেই আমাদের ভয়ঙ্কর একটা মাসাজ দেয় সেলুনের লোকগুলো, সেটাকেই যোগিক মাসাজ বলে দেখি 500 টাকা নিয়ে নিয়েছে। 500 না 1200 নেবে, 500 তো হবে না, আলাদাই করে রেখেছে বিদেশিদের জন্য। না ওদের কাছে তো অনেক কম না, এটাও তো অনেক কম। 1000 টাকাটা কত ডলার ওদের কাছে? বেশি তো না, $8-10। হ্যাঁ ভালোই ওদের কাছে। এই ঘিঞ্জি গলি সরু রাস্তাঘাট দেখে বুঝতে পারছিলাম শহরটা কতটা প্রাচীন। मगरमच्छ क्यों रखा है उधर? बच्चे को खा गया था। इधर है मगरमच्छ? नहीं मतलब कहाँ से आया ये? पानी से? ये पानी से 80-90 साल आए। देखो ना मगरमच्छ रखा है, क्रोकोडाइल। হ্যাঁ হ্যাঁ, শহরটাকে কিছুটা নিজেদের মতো করে এক্সপ্লোর করে ফিরলাম আবার হোটেলে। একটা টিপিক্যাল রাজস্থানী ঘর এরকমই দেখতে হয়, দেখে নাও তোমরা। কিরকম? মানে কোনো জানলা থাকবে না, ওপর দিয়ে একটা ফাঁকা থাকবে যেখান দিয়ে সূর্যের আলোটা আসবে। কেন জানলা থাকবে না? গরম লু যাতে ঢুকতে না। পুষ্করের প্রধান আকর্ষণ অর্থাৎ পুষ্কর ঝিলের দুপাশে রয়েছে দুটি পাহাড়, যার ওপরে রয়েছে ব্রহ্মার দুই পত্নী
অর্থাৎ গায়ত্রী এবং সাবিত্রী দেবীর মন্দির। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই দর্শন করবেন এই দুটি মন্দির, যা আমরা দর্শন করেছিলাম হোটেলের ছাদ থেকেই। এটা হলো সাবিত্রী দেবীর মন্দির, আর এদিকে আছেন গায়ত্রী দেবী। যাই হোক, রাত নামার সাথে সাথে বসলো আমাদের আড্ডার আসর হোটেলের ওনার এবং হোটেলে আগত এক বিদেশি গেস্টের সাথে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। পরদিন দেখা হবে রাজস্থানে আমাদের শেষ ডেস্টিনেশন আজমের থেকে।